হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো রহিমাফ্রোজের আরেকটা মেশিন নিয়ে যে ভিডিও করতেছি। এটা দেখেন, রহিমাফ্রোজের সাইন ওয়েভ 800 ওয়াট, অর্থাৎ রহিমাফ্রোজের সাইন ওয়েভের 800 ওয়াটের যে মেশিনটা দেখতে পারতেছেন, এটার প্রবলেম হলো মসফেট সম্ভবত ফেটে গেছে। এই দেখেন, এই এক পাশের মসফেট ফাইটে পুড়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। মানে এই মালটা রেডি করতে হবে। এটার কোথায় কত ভোল্টেজ থাকে, মসফেটের গোড়ায় কত ভোল্টেজ থাকে, এগুলো সব আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। ততক্ষণে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতে থাকুন। আর এই আইপিএসের বিষয়ে একটু কথা বলি। এটা কিন্তু পিওর সাইন ওয়েভের আইপিএস। এই যে এনে লেখা আছে, এই যে এটা কিন্তু পিওর সাইন ওয়েভের আইপিএস 800 ওয়াট। হ্যাঁ, এটা 100% কপার। 100% কপার, কিন্তু এটা কিন্তু কোনো সিলভার না। এ ধরনের আইপিএস অনেকেই পাই আমরা, যেগুলো হলো সিলভার দিয়ে করা থাকে। এটা কিন্তু 100% কপার দিয়ে করা। আর এই আইপিএসগুলো মোটামুটি সার্ভিস খুব ভালো, খুব সুন্দর একটা সার্ভিস দেয়। এই আইপিএসটা আমি যতটুকু জানি, এটা কিন্তু অনেক বছর চলছে। আইপিএসটা চলার পরে এখন ট্রাবল দিছে, মসফেট ফেটে গেছে। এটা মসফেটগুলো লাগাইতে হবে, লাগাইয়া আমরা আইপিএসটা রান করব। ততক্ষণ আমার ভিডিওটা আপনারা দেখতে থাকেন। আশা করি ইনশাল্লাহ যতটুকু পারি বা যতটুকু বুঝি জানি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ততক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটা দেখেন। আমি প্রথমে আগে এই বোর্ডটাকে বের করতে হবে এখান থেকে। বোর্ডটা যদি না বের করে তাহলে তার মসফেট লাগানো সম্ভব না। হ্যাঁ, বোর্ডটা আগে বের করব। এই যে এটা কিন্তু ব্যাটারির নেগেটিভ করছে ফিউজ দিয়ে। এই যে এখানে দুইটা ফিউজ আছে। এই যে ফিউজ, এটা সিস্টেম আছে, ফিউজ ফেল করলে কিন্তু এখানে দুইটা ইন্ডিকেটার জ্বলে। এই যে এখানে দুইটা ইন্ডিকেটার ব্যবহার করছে। যখন এটা ফিউজ ফেল করবে তখন কিন্তু এই ইন্ডিকেটারটা জ্বলবে। অনেক সময় আছে যে 40 অ্যাম্পিয়ারের ফিউজ দেওয়া আছে, এই ফিউজগুলো কাটা যায়। ঠিক আছে, এটা অবশ্য কাটে নাই, ভালোই দেখতেছি। দুইটাই ভালো আছে। এই ফিউজগুলো কাটা যায়, কেটে গেলে তখন এখানে যে রেড সিগন্যাল যে ইন্ডিকেটারগুলো আছে, ইন্ডিকেটার জ্বলবে। আমি বোর্ডটার আগে বের করি, এখান থেকে বের করে আমি বোর্ডটাকে বের করলাম এখান থেকে। বোর্ডটা বের করে এই যে দেখেন বোর্ডের অবস্থা। এদিকে কিন্তু কোনো কিছু হয় নাই, এই সাইডটা মোটামুটি ফ্রেশ দেখা যাচ্ছে। জাস্ট খালি মসফেট দুইটা ফাটছে, আর এই পাশের মসফেট ফাটে নাই। ঠিক আছে, মসফেট ব্যবহার করছে P55 মসফেট ব্যবহার করা হয়েছে। এই যে এই পাশেও P55 ব্যবহার করছে, কিন্তু মসফেট দুটো ফাটে গেছে। তো যে কোনো কারণে, এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে মসফেট কিন্তু ফাটে যদি কখনো হার্স মিস করলে কিন্তু মসফেট ফেটে যাবে। এই হার্স মিস করার কারণে, বা এই যে এখানে দুইটা এই ট্রান্সফর্মার যে দুইটা লুপ বেড়েছে, হ্যাঁ, সাইন ওয়েভে দুইটা করে লুপ থাকে, আর স্কোয়ার ওয়েভের লুপ থাকে হলো 3টা। ব্যাটারি পজিটিভ ট্রান্সফর্মার ঢুকে, আর সাইন ওয়েভের মানে ব্যাটারি পজিটিভ ঢুকে হলো মসফেট হয়ে। মসফেট হয়ে আপনার ব্যাটারি পজিটিভ ঢুকবো, আর স্কোয়ার ওয়েভে হলো সরাসরি মাঝখানে লুপ দিয়ে ব্যাটারি পজিটিভ ঢুকে। এখন যদি এ পাশের একটা লুপও যদি মিস করে বা লুজ হয়, কখনো অনেক সময় হয় যে কার্বন জমে থাকে, যে ইয়ের ভিতরে, এখানে কার্বন জমলে লুজ হইলেই মসফেট ফেটে যাব। এই কারণেও মসফেট ফাটে। এটা কী কারণে হয়েছে বলতে পারতেছি না, কারণ এই আইপিএসটা মনে হয় সম্ভবত কারো কাছে দিয়েছিল, কেউ দেখছে, বোঝা যাইতেছে এরকম কিছুই। আচ্ছা, আমি আগে প্রথমে মসফেটটা খুলতে হবে।
আর আপনাদেরকে যে ভিডিওগুলো আমি দেই বা করি, কারণ ভিডিওগুলো কখনোই লং করার চেষ্টা করি না, কাইটা শর্ট করারই চেষ্টা করি। কারণ লং ভিডিও হয়তো আপনাদের দেখতে সময় হয় না বা বিরক্ত বোধ করেন, এই জন্য ওইরকমভাবে লং ভিডিও করা হয় না। ঠিক আছে, এখানে এই যে দেখেন, এখানে কিন্তু আবার নেগেটিভ ফিউজ করছে, এই যে পাশে কিন্তু নেগেটিভ ফিউজ করছে। এই ফিউজগুলো কিন্তু অনেক সময় কাটে। এই যে নেগেটিভ দুইটা ফিউজ করে মসফেটের ঠ্যাঙে ঢুকাইছে। আমি মসফেট দুটো আগে খুলে নেই, খুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আমি মসফেট দুইটা কিন্তু খুলে ফেলাইছি, খুলে ফেলিয়ে এটারে মোটামুটি একটু পরিষ্কার করছি। হ্যাঁ, এটা কিন্তু এসএমডি পার্স দিয়ে করা হয়েছে। বোর্ডটা কিন্তু এসএমডি পার্স দিয়ে করা হয়, দেখছেন? এটা কিন্তু এসএমডি। আমরা যে আইপিএসের বোর্ডগুলো বানাই বা তৈরি করি, যে বাংলাদেশের বোর্ডগুলো, বেশিরভাগ এসএমডি হয় না, সবগুলো ইয়ে করা। আর হইলো এখন এই দেখেন, একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো কোনটা, ওরা পজিটিভ সাইডে দুইটা চারটা মসফেট ব্যবহার করছে। এই দেখেন, এই পাশে দুইটা চারটা মসফেট ব্যবহার করছে। এটা কিন্তু 800 ওয়াটের একটা মাল। হ্যাঁ, আমরা বাংলাদেশে যারা আইপিএস বানাই, যে বাংলা আইপিএসগুলো বানাই যারা, এরা 800 ওয়াটের একটা আইপিএসের ভিতরে কেউ 5টা 10টা মসফেট লাগায়, আবার কেউ 4টা 8টা লাগায়। ওটা মসফেটের উপরে ডিপেন্ড করে। তারপরও কিন্তু মসফেটগুলো টিকানো কিন্তু আমাদের অনেক কঠিন হয়ে যায়। আর ওদের ইন্ডিয়ান যে আইপিএসগুলো, যেই লুমিনাস, সুকাম, তারপরে যে রহিমাফ্রোজের, সিঙ্গারের যে আইপিএসগুলো, এগুলো সব ইন্ডিয়া থেকেই আসে, ইন্ডিয়া থেকেই কোম্পানি নিয়ে আসে। ওদের অনেক বড় বড় আইপিএসের ভিতরে আমি দেখছি 4টার উপরে মসফেট খুব কমই দেয় ওরা। 2.5 কেবি 3 কেবি মালের ভিতরেও 4টা করে মসফেট ব্যবহার করছে। তাহলে ওরা কি মসফেট ব্যবহার করে যে 4টা করে মসফেট দিয়ে 1000 ওয়াট, 800 ওয়াট, 1500 ওয়াট, 1600 ওয়াট পর্যন্ত লোড দেয় 4টা করে মসফেট দিয়ে। আর আমরা এখানে 8টা 10টা 12টা করে মসফেট লাগাই, তারপরে মসফেট টিকাইতে পারি না। এখন এখানে যে মসফেট লাগানো আছে, এই যে এখানে যে মসফেট আছে, আমার কাছে কিন্তু এই বাংলাদেশি ইনপুটারদের যে মসফেটগুলা P55 Z44 এই ধরনের মসফেট আছে। তারপর আমি এই মসফেট লাগাবো না এখানে, কারণ ওই মসফেটগুলো টিকবে না এই বোর্ডের মধ্যে। ওই মসফেটগুলো টিকবে না, কারণ মসফেটের ওয়াট কম। লেখা দেখাতেছে অনেক ওয়াট, কিন্তু বাস্তবতে আসলে ওয়াট নাই। এখন আমার এই যে একটা বোর্ড দেখতেছেন, এটা কিন্তু ইন্ডিয়ান এই কি বলে মাইক্রোটেক কোম্পানির একটা বোর্ড। এটা এই আইপিএসটা, এটা পুরাতন ছিল আমার কাছে। কারণ এখান থেকে আমি 2টা মসফেট খুলে ওখানে ব্যবহার করব, তাহলে যদি টিকানো যায় মসফেট। তাছাড়া বাংলাদেশি মসফেট লাগাই এনে 2টা করে মসফেট লাগাই এটার জীবনও টিকানো সম্ভব না। এটা অনেক দেখছি আমি, অনেক করে দেখছি, অনেকভাবে পরীক্ষা করে দেখছি যে মসফেটগুলো আসলেও খুবই ভালো একটা মসফেট। এই যেগুলো লাগানো আছে, কোম্পানি যে মসফেটগুলো ব্যবহার করছে বা যে মসফেটগুলো দিচ্ছে এখানে, এই খুবই ভালো মসফেট। আর আমরা যে মসফেটগুলো পাই, এগুলো তো অসাধারণ মসফেট, এটা বলাই যায় না একবারে। বিশেষ করে এই আপনার এখানেও কিন্তু মসফেট অনেক P55 ব্যবহার করছে, কিন্তু ওদের মসফেটগুলো আসলে খুব ভালো, আসলে খুবই ভালো মসফেট। আমি মসফেটগুলো লাগাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ততক্ষণে আমার ভিডিও দেখতে থাকেন, সময় দেন। আমি এই যে মসফেট 2টা খুলে নিলাম, তারপরেও মসফেট 2টা একটু মাপ দিয়ে নেই ঠিক আছে কিনা। কারণ এটা খারাপও থাকতে পারে মসফেট। ঠিক আছে, ঠিক আছে। মসফেট 2টা এখন, মসফেট 2টা আমি এই বোর্ডের মধ্যে লাগাবো।
আমি মসফেট দুইটা লাগিয়ে নিলাম। এই যে মসফেট কিন্তু দুইটা লাগাইছি। হ্যাঁ, লাগে এবার আরে একটু লাইন দিয়ে দেখি হার্স টার্স ঠিক আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে ট্রান্সফর্মার কানেকশন করব। বোর্ডটাকে এখানে বসিয়ে নিই। এখানে এই যে নেগেটিভের কানেকশনটা করে নিই আমি এখানে। এটা হলো ব্যাটারি নেগেটিভ। এটা হলো ব্যাটারি নেগেটিভ, আর এই যে হলো পজিটিভ। আমি এই পাশের আরও কিছু কানেকশন আছে, দিই। এটা হলো ডিসপ্লে কানেকশন সামনের, সবগুলো লাগিয়ে দিলাম। এই যে এটা হলো কুলিং ফ্যান। কুলিং ফ্যানগুলো খুব সুন্দর সিস্টেম করা আছে, লোডে না পড়লে কুলিং ফ্যান ঘুরে না, আবার চার্জিংয়ে গেলে দেখা গেছে হাই এম্পিয়ারে গেলে তখন কুলিং ফ্যান ঘুরে, নাহলে ঘুরে না, এরকম সিস্টেম করা আছে এখানে। এক কথায় খুব সুন্দর আইপিএস, এগুলো খুব সুন্দর সার্ভিস দেয়, সার্ভিসও ভালো, সব দিকেই মোটামুটি কোয়ালিটি সম্পন্ন। এই যে এটা ব্যাটারি পজিটিভ লাগিয়ে নিলাম। এই যে নাটটা আমি টাইট দিতেছি, এগুলো কিন্তু কখনোই লুজ রাখা যাবে না। হ্যাঁ, যত পরিমাণে পারেন ভালো করে টাইট দিতে হবে এগুলা, কারণ বেশি করে টাইট না দিলে লুজ হইলেই প্রবলেম করবো, মসফেট ফাটবে 100%, এটা ভুল নাই। আমি একটু লাইন দিয়ে দেখি আগে যে এটার পাওয়ার দিয়ে দিছি, ব্যাটারির কানেকশন করে দিছি। এখন এটা একটু ইউপিএস অন হয়ে গেছে। হ্যাঁ, এই যে ইউপিএস অন হয়ে গেছে। এবার ওর হার্স ভোল্টেজটা একটু দেখতে হবে। মসফেটগুলো লাগিয়ে নিছি আমি। ওর হার্স ভোল্টেজটা একটু দেখে তারপর আমরা ট্রান্সফর্মার কানেকশন করব। হলো নেগেটিভ থেকে এই এটা কিন্তু এক পাশে হার্স দেখাইতেছে, যে এক পাশে হার্স দেখাইতেছে, এই পাশের মসফেটে হার্স দেখাইতেছে, কিন্তু এই পাশের মসফেটে কিন্তু হার্স নাই।
আমি আপনাদেরকে বলছিলাম এটাই যে এটা কিন্তু হার্স মিস করে কিন্তু এই প্রবলেমটা হয়েছে। হ্যাঁ, এখন এই হার্সটা কেন নাই এটা দেখবো আমরা, খুঁজে বার করবো যে হার্স কেন নাই, কী জন্য নেই। এক পাশের মসপেটে এই হিটসিনের হার্স আছে, এই হিটসিনের হার্স নেই, তো যেটাকে গ্রেট ভোল্টেজ বলি আমরা, গ্রেট ভোল্টেজ হার্স যেটা বলে আর কি। ভিউয়ার্স দেখেন, এই যে আমি কিন্তু মসফেট লাগাইছি। হ্যাঁ, মসফেট লাগানোর পরে কিন্তু এক পাশে হার্স পাই নাই, এই পাশে হার্স ভোল্টেজ ঠিক আছে, বাট এই পাশে নাই। কেন নাই এটা একটু খুঁজতে খুঁজতে পাইলাম, এই যে এখানে দুইটা নর্মাল ডায়োড আছে, এই যে এখানে দুইটা নর্মাল ডায়োড আছে, দেখছেন? এই ডায়োড দুটোটাই শর্ট হয়ে আছে। শর্ট হওয়ার কারণে এখানে ভোল্টেজটা ড্রপ খাইয়া রয়েছে, ভোল্টেজটা উঠতেছে না। এখানে যে হার্স ভোল্টেজ দেখাবে এই যে পিন দিয়ে, এই যে এই পিন দিয়ে ঢুকছে, এই যে এই পিন দিয়ে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরোইছে আর কি। এখন এই যে আমি ডায়োড দুটো কিন্তু ফাঁকা করে দিছি, দেখছেন? ডায়োড দুটোই ফাঁকা করে দিছি। এখন ভোল্টেজ এই পাশে চলে আসছে, ঠিক আছে? এখন ভোল্টেজ এই পাশে চলে আসছে। এখন এই যে এসএমডি জিনার যে ব্যবহার করছে এখানে, যে দেখতে পাচ্ছেন এই যে এসএমডি জিনার কিন্তু ব্যবহার করছে এই জায়গায়। এখন এসএমডি জিনার তো আমার কাছে পাওয়া সম্ভব না, বা এগুলা মার্কেটে পাওয়া যায়, হয়তো খুঁজলে পাওয়া যেতে পারে, কিন্তু এখন তার এইভাবে এই করা সম্ভব না। যাকে এখানে আমি অন্য ডায়োড, আমাদের কাছে যে নর্মাল যে ডায়োডগুলো আছে 41, 48, ওই ডায়োডগুলো ব্যবহার করব। দেখি তারপরে এটা রান করে আপনাদেরকে আমি দেখাইতেছি। এই যে দেখেন, আমি কিন্তু এখানে যে দুইটা নর্মাল ডায়োড অলরেডি লাগাই ফেলছি, কাজ একই, শুধু খালি ওটা এসএমডি আর এটা এসএমডি স্যার আর কি। এখানে ডায়োড দুটো লাগাই কমপ্লিট করছি। এখন এই পাশেও হার্স আছে, এই পাশেও হার্স আছে। আমি এখন বোর্ডটারে ফিটিং করব, ফিটিং করে লাইনটা দেখি কি অবস্থা। গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আইপিএসটা সব কিছু ফিটিং দিয়ে ফেলাইছি। হ্যাঁ, মসফেটও লাগান কমপ্লিট, সব কিছুই কমপ্লিট আছে। আইপিএস কিন্তু রান আছে, এখন আইপিএস রান আছে। হ্যাঁ, এটা ফুললি কমপ্লিট এখন আইপিএস, এটা আর কোনো প্রবলেম নাই, এখন ও চলতেছে। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।